ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকে এই লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত টাকা পাওয়া যাবে। উপভোক্তারা এই বর্ধিত টাকাটা পাবেন। এই মাস থেকেই সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাবেন এবং এসসি এসটি মহিলারা মাসে ১৭০০ টাকা করে পাবেন। কিন্তু বেকার ভাতা আজকে ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কি রয়েছে তাতে আমি আরো বিস্তারিত জানবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আরো একটা নতুন প্রকল্প সেই ঘোষণা করা হলো, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার যুব সাথী। এই প্রকল্পে বলা হচ্ছে যে যারা মাধ্যমিক পাস অথবা সমতুল্য, অর্থাৎ মাধ্যমিক অথবা সমতুল্য যারা পরীক্ষায় পাশ করবেন এবং রাজ্য সরকারের থেকে যারা কোনো স্কলারশিপ নেবেন না, এদের ক্ষেত্রে এই সাহায্য তাদেরকে করা হবে। মাসে ১৫০০ টাকা এই প্রকল্পের জন্য মাসে ১৫০০ টাকা করে এই যুবক যুবতীদের দেওয়া হবে তাদের আর্থিক সাহায্যের জন্য, এবং ৫ বছর পর্যন্ত সর্বোচ্চ এই সাহায্য কিন্তু তারা পাবেন। অর্থাৎ ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যাদের বয়স, যারা কোনো চাকরি পাননি কিন্তু মাধ্যমিক পাশ করেছেন, রাজ্য সরকারের কাছ থেকে কোনো স্কলারশিপ পান না, এরকম যুবকদের ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সর্বোচ্চ ৫ বছরের জন্য। রাজ্য সরকার এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন এবং একই সঙ্গে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে যে ১৫ই আগস্ট ২০২৬, অর্থাৎ স্বাভাবিকভাবে ভোটের পরই এই প্রকল্প চালু হবে। ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে এবং ৫,০০০ কোটি টাকা এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে। দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে দিয়ে অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু যেমন অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে, পাশাপাশি আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এদের ক্ষেত্রেও কিন্তু ১,০০০ টাকা করে মাসিক বৃদ্ধি করা হয়েছে। আইসিডিএস, যে সমস্ত মহিলা কর্মীরা আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত, তাদের ১,০০০ টাকা ভাতা বৃদ্ধির কথা এই যে ভোট অন অ্যাকাউন্ট সেখানে পেশ করা হয়েছে। এবং যদি চাকরিকালীন অবস্থায় কেউ মারা যান তাহলে ৫ লক্ষ টাকা পরিবারকে সাহায্য করা হবে। প্যারা টিচার, শিক্ষাবন্ধু সহায়িকা, স্পেশাল এডুকেটর, এদের ক্ষেত্রেও কিন্তু ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হলো। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এই যে বিপুল পরিমাণে কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ১,০০০ টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। এবং এরা যদি চাকরিরত অবস্থায় মারা যান তাহলে পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আরও একটা খুব উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে গ্রিন কর্মী, অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখবো। সেগুলো সবটাই প্রতিশ্রুতি, নির্বাচনী যে ইস্তাহার কর্ম হয় সেই মতো। এপ্রিল মাস থেকে কোনো প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যেতে পারে। মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ে না। তাই এপ্রিল মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। এটি ৪ মাসের একটি অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট, বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার, সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র। এমনকি এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন, ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা উনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% ডিএর কথা বলেছেন। যেখানে 7th পে কমিশন তৈরি করেনি সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়েছে। এই বাজেটে